তখন সমাজে আমরা একটা কাজ করি বাবা, এই একটা শর্ট প্রশ্ন উত্তর জেনে যান। সমাজে কাজ করি কি, যে ওই স্বাদ ভক্ষণের অনুষ্ঠান করা হয়, হয় না মায়েরা? তাহলে এই গর্ভে যে সন্তান আসলো, এই সন্তান কে দিয়েছে গর্ভ মাঝে? ভগবান। 7 মাসে ভগবান দর্শন দেয় কলির জীবের নয়নের মাঝে। তো এই 7 মাসে আমরা কি করি স্বাদের সময়? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। কেন জল ঝরা আরম্ভ করলো জানেন? মাকে বলা হয়েছে জনম 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 দুঃখিনী। কেন জনম দুঃখিনী? যখনই ব্রণ গর্ভে আসলো, তখনই মায়ের নয়ন অশ্রু প্লাবিত হতে লাগলো। কেন হতে লাগলো জানো মায়েরা? বাবা আর প্রশ্ন নিয়ে চালাচালি না করি, আমরা গভীর আলোচনায় প্রবেশ করেছি, সামনে কেউ কথাও না বলি। রাধে রাধে। আর যত প্রশ্ন আছে পাঠের শেষে নিয়ে আসবেন। জয় রাধে। যেগুলো দিয়েছেন এগুলো আগে শেষ করি, আর কোনো কথা হবে না। এবার জনম দুঃখিনীর কান্নার পালার জনম তৈরি হয়ে যাচ্ছে। কেন? মায়াজ নয়নের দুটি জল ছেড়ে দিয়ে বাহু তুলে গোবিন্দের কাছে প্রার্থনা করছে, গোবিন্দ দয়াময়। কালকে বলেছিলাম না, সমাজে যারা মা না হতে পারে তারা জানে মা ডাক শ্রবণ না করার কত বেদনা, কত কষ্ট। আজ মা আনন্দে কাঁদছে। কেন কাঁদছে? জগতের বুকে পরমেশ্বর গোবিন্দ আমাকে একটি সন্তান দিয়েছে। কয়েক মাস পরে এই সন্তানটা গর্ভে আমার বড় হবে, হাত পা মুখমণ্ডল জ্ঞান বুদ্ধি বৈরাগ্য সমস্ত কিছু হবে। অবশেষে জগতে ভূমিষ্ঠ হয়ে আমাকে যখনই মা বলে ডাকবে, তখনই আমার মাতৃত্ব জনমটা চির সার্থক হয়ে যাবে। এটা না মা আশা থাকে না? থাকে কি না যারা মা আছে? এই আশা নিয়ে মা কাঁদে, গোবিন্দের চরণে জল দেয়। অবশেষে ওই ব্রণটা তৈরি হতে 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 1 মাস 2 মাসে হৃৎপিণ্ড তৈরি হয়ে গেল। তখন ওই গর্ভের শিশুটা এমনি ভাবে থপ 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 করে হৃৎপিণ্ড থেকে প্রাণের যে বায়ু সঞ্চালন আরম্ভ হতে লাগলো। যখনই এই গর্ভে বায়ু সঞ্চালন আরম্ভ হয়, তখন মায়ের গর্ভে যে চামড়ার আবরণটা, আবরণের উপরে সে এমনি ভাবে আঘাত লাগে, স্পর্শ লাগে। তখন মা আবার নয়নের জল ঝরিয়ে দিয়ে বলে, বা গোবিন্দ, এই তো আমার সন্তান আজ আস্তে আস্তে বড় হতে লাগলেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাসে পূর্ণাঙ্গ দেহ মাতৃ জঠরে গঠন হয়ে যায়। যখন গঠন হয়ে যায়, তখন সমাজে আমরা একটা কাজ করি বাবা, এই একটা শর্ট প্রশ্ন উত্তর জেনে যান। সমাজে কাজ করি কি, যে ওই স্বাদ ভক্ষণের অনুষ্ঠান করা হয়, হয় না মায়েরা? তাহলে এই গর্ভে যে সন্তান আসলো, এই সন্তান কে দিয়েছে গর্ভ মাঝে? ভগবান। 7 মাসে ভগবান দর্শন দেয় কলির জীবের নয়নের মাঝে। তো এই 7 মাসে আমরা কি করি স্বাদের সময়? জগতের যত মদ মাংস অখাদ্য কুখাদ্য দিয়ে আমরা স্বাদ দেই, ওই স্বাদ তখনও পরিপূর্ণ হয় না। ওই স্বাদ
পেলে শিশু কৃষ্ণ ভক্ত হতে পারে না। শিশু বসে থাকে কোন স্বাদের জন্য জানেন? কৃষ্ণ নিবেদিত মহাপ্রসাদ স্বাদের লালসার লাগি গর্ভে শিশু সন্তান অপেক্ষায় থাকে। কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না, আমরা অজ্ঞান, আমরা অন্ধ, আমরা অবুঝ। তাই সমাজে জীব হত্যা করে ওই জীব দিয়ে পরমেশ্বর গোবিন্দের সেবা দেয়। এই সেবার মাধুর্যতা পায় না বাবা। তাই আপনারা আজকে জেনে যান, 7 মাসে মায়েদের যখন সাধ দেওয়া হয়, এই মাংস দিয়ে মাছ দিয়ে কেউ আর স্বাদের অনুষ্ঠান দেবেন না। কেন? গর্ভে শিশুর সঙ্গে ভগবান এসে দাঁড়িয়েছে। আজকে শিশু ভগবানকে দেখছে। আজ তিনি বলছে, ও দয়াময়। জানেন, ওই যখন হাত হলো, পা হলো, চক্ষু কর্ণ নাসিকা হলো, শিশুর মস্তিষ্ক মুখটা নিচের দিকে আর পাউটা হচ্ছে উপরের দিকে। এটা জানেন আপনারা? আপনাদের কাউকে পায়ে রশি বেঁধে যদি মাথা নিচের দিকে দিয়ে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, আপনি কত সময় থাকতে পারবেন বলুন? 10 মিনিট থাকতে পারবেন? আধা ঘন্টা থাকতে পারবেন? নাক মুখে রক্ত এসে আপনি মারা যাবেন জগতের বুকে। কিন্তু আজ ওই নবজাতক শিশু মাতৃগর্ভে রয়েছে, না জানি তার কত কষ্ট। জগতে আমরা থাকতে পারি না এত সময়, আর ওই মাতৃজঠরে শিশু কেমন করে থাকছে বলো? সমাজে কষ্টে আমরা ছটফট, হাত নাড়বো, পা নাড়বো, মুখ নাড়বো না কষ্টে বাবা? নাড়বো কিনা বলুন তো? তদ্রূপ মাতৃজঠরে আজ সন্তান যে কষ্ট পাচ্ছে না, পা উপরে মুখ নিচে, তিনি কষ্টে মুখ লাড়ছে, হাত লাড়ছে, পা লাড়ছে। হাত দিয়ে এমন ভাবে করছে, যখন এমন ভাবে করে তখন আমার জনম দুঃখিনীর জঠরে এসে আঘাত লাগে। দেখুন, মা কত মহিমামৃত শব্দ, মা কত দয়াময়, মা কত কৃপাময়। মায়ের মতন পরম বান্ধব, পিতার মতো পরম বান্ধব জগতের বুকে দ্বিতীয়ত কেহ নাই। পা দিয়ে ছটফট করছে, পা দিয়ে লাথি মারে, ওই লাথিটা গিয়ে লাগে মায়ের গর্ভ জঠরে। মায়ের কষ্ট হয়। কেন কষ্ট হয়? শয়নের মধ্যেও কিন্তু মাধুর্যতা পায়, তাই না? আরাম না হলে ঘুম হয়? বলুন, আরাম না হলে ঘুম হয়? আপনারা তো এই শীতের দিনে লেপ, তশক, জাজিম কত সুন্দর খাটে ঘুমান, আরাম ছাড়া ঘুম হয় না। কিন্তু আমার জনম দুঃখিনী আজ কি করছে? আপনার কারণে না পারছে ডান কাতে ভালোভাবে ঘুমাতে, না পারছে বাম কাতে ভালো করে ঘুমাতে, না পারছে এই দেহটা নিচের দিকে দিয়ে বুট হয়ে ঘুমাতে। কেন ঘুমাচ্ছে না জানেন? যদি এদিক সেদিক লেগে শিশুর অঙ্গে আঘাত লাগে, সন্তানের কোমল অঙ্গে ব্যথা লাগে, এই আমার ব্যথা আমি সইতে পারবো, আমার সন্তানের কষ্ট, সন্তানের ব্যথা যে আমি জগতের বুকে সইতে পারবো না। বলেন, যে মায়েরা জন্ম দিয়েছেন সন্তান, আপনারা এটা ভেবেছিলেন কি ভাবেননি বলুন তো মায়েরা? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আমরা এটা ভাবিনি? সবাই ভেবেছি না? এইবার মা কত স্বাদ আস্বাদের খাবার খেত, কিন্তু ডাক্তার নির্ধারণ করে দিয়েছে খাবারের চার্ট, ওই চার্ট অনুযায়ী খাবার খেতে হয়। কেন?
যেমন তেমন যেই ধরনের ঔষধ খাওয়া যায় না। মাথা ব্যথা হতে পারে, কোমরের ব্যথা হতে পারে, বুকের ব্যথা হতে পারে, কিন্তু কোনো ঔষধ নেওয়া যায় না। ইভেন বর্তমানে গ্যাসের যে যন্ত্রণা, গ্যাসের যন্ত্রণায় প্যাড ফেটে যেতে চায়, বুক ফেটে যেতে চায়, চায় না? আজ মা গ্যাসের যন্ত্রণায়ও ছটফট করছে, কিন্তু সব ধরনের গ্যাসের ঔষধও মা খেতে পারে না। কেন? যদি সাইড এফেক্ট হয়ে আমার সন্তানের অঙ্গে আঘাত লেগে যদিও কষ্ট পায়, ওর একটা অঙ্গ যদি বধির হয়ে যায়, তাহলে জগতে হয়তো বা সবাই সইতে পারবে, কিন্তু আমি মা হয়ে আমি কেমন করে সইব বলো না? রাধে রাধে। পারছে না মা সইতে। মা যন্ত্রণা, কষ্ট, বেদনা, আঘাত সমস্ত কিছু সহ্য করে সন্তানের মঙ্গলের জন্য 10 মাস অপেক্ষা করে দুঃখ যন্ত্র বেদনা সয়ে সয়ে এইবার কি হলো জানো? প্রসবের সময় চলে আসলেন। যদিও কথাটা লজ্জার, কিন্তু কথাটা শাস্ত্রীয় বিধান, কথাটা বাস্তব। সেটা কি মা? আমার মায়েদের যে দ্বার দিয়ে আমরা এসেছি, দ্বারটা অতীব ক্ষুদ্র। যে দ্বার দিয়ে সন্তান জগতে আসার সময় না জানি কত মা ধরাধাম থেকে বিদায় নিয়ে পরলোক গমন করে। আছে না? আমি নিজের চোখে দেখেছি সন্তান প্রসবকালে মায়ের মৃত্যু ঘটেছে, কিন্তু মৃত্যুর সময়ও মা কি বলে জানো? মা বলে, ও দয়াময়, ও গোবিন্দ, ও মধুসূদন, যত বেদনা তুমি আমাকে দাও, যত কষ্ট তুমি আমাকে দাও, সমাজ থেকে আমাকে নিয়ে যাও, জগৎ থেকে আমাকে নিয়ে যাও, বিন্দু মাত্র কষ্ট যন্ত্রণায় আমি উপভোগ করব না। কিন্তু তুমি কৃপা করে তোমার যে চরণের নিবেদিত মহাপ্রসাদ দিয়েছ, এই সন্তানকে জগতের আলো দেখা থেকে তুমি দয়াময় বঞ্চিত করো না। তুমি আমার আলো নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো, আমার সন্তানকে বঞ্চিত করো না। কত মা প্রাণ হারাচ্ছে সন্তানের জন্য, কত পিতা না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছে, কত পিতা না পড়ে সন্তানকে পড়াচ্ছে। সমাজে সবাই কি 100% ধনী বাবা? সবার কি টাকা পয়সা আছে গো? আছে মা? কিন্তু জগতে যার অর্থ আছে তার কাছে তার সন্তান যতটা প্রিয়, সমাজে যিনি দারিদ্র গরিব তার কাছেও তার সন্তান ততটাই প্রিয়। এবার সন্তান আসলো, কত দরিদ্র মায়েরা একটি কম্বল কিনবে, ভালো একটি বেডশিট কিনবে, অর্থ নেই। কি করে জানো? একটা আঁচল দিয়ে সন্তানকে জড়িয়ে ধরে সন্তান প্রসাব করে দেয়। ভিজার মধ্যে সন্তানকে রাখা যায় মা? তখন মায়ের আর একটা শাড়ি যে পরবে এমন সামর্থ্য জগতের বুকে নাই। তখন ওই মা কি করে জানো? ওই ভিজা শাড়িটা নিজের অঙ্গ মাঝে জড়িয়ে, আর যে পাশটা শুকনো ছিল ওই পাশটা দিয়ে পুনরায় আবার সন্তানকে জড়িয়ে বুকের মধ্যে টেনে ধরলেন। আবার প্রসাব করে দিলেন, তাতেও হলো না। গভীর শীত,
প্রসাব করলেন, তাতেও হলো না। বাবা এসে দেখতে পায় ওই প্রসাবে অঞ্চল ভিজে গিয়েছে। দ্বিতীয়ত অঞ্চল দেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। বাবা কি করলেন জানেন? পরনে যে জামাটা ছিল না এই গভীর শীতের মধ্যে বাবার গা থেকে জামাটা গেঞ্জিটা খুলে দিয়ে শিশুকে আচ্ছাদন দিলেন, আবরণ দিলেন। আর গোবিন্দকে বলছে, গোবিন্দ এই গভীর শীতে যদি আমার প্রাণটা চলে যায় তাতে কোনো দুঃখ নাই, আমি সইতে পারবো, কিন্তু আমার নবজাতক শিশুর অঙ্গে যেন কোনো আঘাত না লাগে। কিছুদিন আগে না বাবা, দুর্গাপূজার সময় আমি যখন অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, মাদারীপুরে প্রোগ্রাম, বেতন বোনাস তো দুটোই পেয়েছি, তখন একটা রিকশায় চড়েছি বাস স্ট্যান্ডে যাব বলে। আপনাদের কাছে বললে হয়তোবা ভাববেন মিথ্যা কথা, কিন্তু না, ব্যাশাসনে বসে কেউ মিথ্যা বলে না। যদিও সে মুসলমান ধর্মের, আমাদের সনাতন ধর্মের নয়, কিন্তু হোক বা সে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সে তো বাবা, সে তো মানুষ। এইটুকুন দাড়ি, বৃদ্ধ, রিক্সা ইলেকট্রনিক্স না, রিক্সাটা পায়ে প্যাডেল মারা রিক্সা। আমি বলছি, না বাবা আপনারটায় যাব না, মানে আমার মনে কষ্ট লাগছে, ওনার রিক্সা আমি কেমন করে উঠবো। আর জানেন, আমার বাবার কথা বলি, আমাকে সমাজে এই রূপে পাঠক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার প্রয়োজন সবকিছু আমার বাবা আমার জন্য করেছে। আপনাদের সকলের চরণে হাত রেখে আমি নিমন্ত্রণ জানালাম, একবার কৃপা করে অধম সন্তানের দেশের বাড়িতে যাবেন। এই যে ওরা গিয়েছে, ওরা তো আমার সাথে থাকে, যায়, কয়েক লক্ষ টাকার শুধু ধর্মীয় গ্রন্থ বুক সেলফে সাজানো, একটা টাকার বই আমার কিনা না, সমস্ত ছোটবেলা থেকে আমার বাবা আমাকে এনে দিয়েছে। আর বলছে, বাবা তুই পড়, আমি যেন দেখে যেতে পারি দেশ বিদেশ ঘুরে ঘুরে তুই হরি নাম প্রচার করছিস, অপথে ধাবিত হওয়া মানুষকে তুই ধর্মপথে আনতে পারছিস। আমি বাবাকে বললাম, বাবা তুমি আমায় শুধু আশীর্বাদ করো, কেননা মায়েরা শুনবেন, বাবারা শুনবেন, জগতে যত গুরু হোক, যত বৈষ্ণব হোক, মা বাবার চাইতে বড় গুরু জগতের মধ্যে নাই। আর মা বাবার আশীর্বাদ না হলে কোন সন্তান জগতে মঙ্গল কিছু করতে পারে না। তাই আজ সমাজে আমার বাবা গত হয়ে গিয়েছে 2018-তে হঠাৎ করে স্ট্রোক করে। তাই বাবা না থাকার যে কত বেদনা, কত যন্ত্রণা আমি বুঝি, আমি জানি। আগে যখন দেশ বিদেশ ঘুরে বাড়িতে যেতাম, দেখতে পেতাম বৈঠকখানায় ওই প্রাণের দেবতা বসা রয়, দর্শন করেই না যত কষ্ট হতো না, দেখেই মনের কষ্টটা দূরে চলে যেত বাবা। কিন্তু এখনো বাড়ি ফিরি, জনম দুঃখিনীও আছে, কিন্তু আমার সেই দেবতা নেই, মাথার উপর বট বৃক্ষটা নেই। পারবে হয়তো ভাই বাবারা যাবার সময় বেশ কিছু টাকা ধরিয়ে দেবে ওদের কারণে, যেখানে যায় সবাই কিছু অর্থ দেয়, প্রণামী দেয়,
কত ভক্তরা কত কিছু দেয়, কিন্তু কেউ পারবে আমার বাবাকে দিতে? শুধু আমি নয়, সমাজে অনেকের বাবা মা নেই। ওরে জগতে যার হারায় শুধু সে জানে হারানোর কি বেদনা। জগতে যার হারিয়েছে শুধু সে জানে, যার হারায়নি এখনো সে জানে না। তাই বলছে যুবক ভাইদের চরণ ধরে, ওই প্রাণের দেবতা প্রাণের ঠাকুরকে একবার হারালে আর কখনো ফিরে পাবে না। তোমাকে কেউ ডেকে ডেকে বলবে না, খোকা তুই ওই অপথে যাস না, ওখানে গেলে তোর অমঙ্গল হবে, ওখানে তুই যাস না। তখন না, যখন এই আপনাদের মতো 60-70-80 বছর বয়সী বাবাদের দেখি না, আমার বাবার কথাটা মনে পড়ে যায়। তখন ওই রিক্সাওয়ালাকে দেখে আমার বাবার কথাটা না খুব মনে পড়ে গেল। এবার রিক্সাওয়ালা বলছে, বাবা আপনি উঠুন, আমি আপনাকে পৌঁছে দেব। আমি বললাম আমি উঠতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আজকে আপনি রিক্সায় বসবেন আর আমি রিক্সাটা চালিয়ে নিয়ে যাব। বলছে না না, এটা কেমন করে হয়? আমি বলছি তাহলে আমি উঠবো না আপনার রিক্সায়। বলছে উঠতে হবে না। আমি বলি না, আজকে আমি উঠবই উঠবো আপনার রিক্সায়। ওনার হাত দুটো ধরে আমি এইভাবে কোলের পাজা ধরে আমি ওই ব্যক্তিকে রিক্সায় বসিয়ে, বাবা আজকে আমি নিজে রিক্সা চালিয়ে স্ট্যান্ডে গিয়ে একটা মিষ্টির দোকানের সামনে থাকিয়ে আগে তাকে কিছু মিষ্টি খাইয়ে, ভাড়া হচ্ছে 40 টাকা, আমি সেখানে তাকে 100টা টাকা দিলাম। পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি এই বয়সে রিক্সা চালাচ্ছেন, আপনার কি সন্তানাদি নেই? এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। বলছে বাবা কি বলবো দুঃখের কথা, আমি ছিলাম সেনাবাহিনীর 4th ওয়ারেন্ট অফিসার। জগতে আমার একটা মাত্র সন্তান ছেলে, তাকে আমি মানুষ করতে ব্যর্থ হয়েছি, মানুষ করতে পারিনি। আমি রিটায়ারমেন্টে এসেছি, ছেলে খায় গাঁজা, ছেলে খায় মদ, ছেলে খায় ইয়াবা। আমার রিটায়ারমেন্টের যত টাকা ছিল আমাকে মারধর করে সমস্ত টাকা নিয়ে বিয়ে করে আলাদা সংসার করে, আমি গেলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, খেতে দেয় না। আমার তো পেট রয়েছে, আমার তো চলতে হবে, বলো আমি কি করব? এই কথার পরে মানি ব্যাগ থেকে আরো 1000 টাকা বের করে আমি সেই লোকের হাতে দিয়ে দিলাম। এই কথা কেন বলছি আপনাদের? জগতে পিতামাতার চাইতে মহামূল্যবান বস্তু দ্বিতীয় নাই নাই নাই। আজকে সমাজে যারা পিতামাতার সঙ্গে হয়তো কি আচরণ করেন, যারা পিতামাতার চোখের জল ঝরান, ওই পিতামাতা আপনাকে কোনোদিনও অভিশাপ দেবে না, কিন্তু ওই অভিশাপ পিতামাতাকে দিতে হয় না, অভিশাপ স্বয়ং ভগবান থেকে অটোমেটিকলি চলে আসে। বাবা কেন আসে জানো? ধূপ প্রদীপ জ্বালিয়ে তুই পূজা দিলি কাকে, চিনলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। এই যে আমরা ধূপ প্রদীপ দিয়ে যে ভগবানকে পূজা দেই না বাবা, এই পূজার দরকার নেই। আমি সত্যানন্দ কৃষ্ণ দাস বলে যাই, আপনারা একটা দিন একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে পিতামাতাকে আসনে বসিয়ে চরণ ধৌত করিয়ে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে দুটো পুষ্প দিয়ে পিতামাতার চরণে দেন।
আর একটা গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, আপনার দেহে যদি কোনো ব্যাধি থাকে না, যদি ব্যাধি থাকে, পিতা মাতার চরণ ধৌত জল যদি আপনি এক বিন্দু পান করেন ভক্তি সহকারে, আপনার দেহের মধ্যে যত ব্যাধি থাকবে সমস্ত ব্যাধি চলে গিয়ে সমস্ত রোগ মুক্ত হয়ে আপনি কৃষ্ণ ভক্ত। আর পিতামাতাকে খেতে না দিলে 1000 টাকা খরচ করলেও ওই কৃষ্ণ ভগবান আপনার হবে না, হবে না, হবে না মা। তাই বলছি, এখানে আজকে অনেক ভক্ত এসেছেন, অনেক ভক্ত। এটা তো সংসার, সংসার মানেই বেদনা, সংসার মানেই যন্ত্রণা, সংসার মানেই কষ্ট। হতে পারে অনেক মা বাবার সঙ্গে অনেক সন্তানের ঝগড়া হয়েছে, হতে পারে এখানেও থাকতে পারে অনেক সন্তান মা বাবাকে খেতে দেন না। আমি বলছি আজকে যদি কেউ এমন থাকেন, আমি সব জায়গায় বলি ঘরের মধ্যে গিয়ে মাপ চাইবেন, কিন্তু আজ আমি আপনাদের একটু বলতে চাই, যদি এখানে কেউ থাকেন পিতামাতার চরণে যত অন্যায় করেছেন, যদি তার মা বাবা এখানে থাকে আর সন্তান যদি থাকেন, সমস্ত লজ্জা ফেলে দিয়ে একবার এখানে সাহস করে আসুন। আজকে আমি আপনাদের পিতামাতার মিলন করিয়ে দিয়ে যাব। আপনি আপনার মাতা পিতার চরণ ধরে ক্ষমা চাইবেন। এখনই এই মুহূর্তে সমস্ত পাপ দূরে গিয়ে প্রাণ গোবিন্দের অযাচিত কৃপায় আপনার মধ্যে হবে, হবে, হবে। হরি বল। যদি কেউ থাকেন আসেন বাবা, আর যদিও বা না আসেন বাড়িতে গিয়ে আর একটা কথা বলি, সবাই মা। এই দেখুন একটা ছোট্ট শিশু মেয়ে, ও আজকে শিশু মেয়ে না বাবা, ও বড় হয়েছে। ওই দেখুন পাশে ওই আরেকটা বোন বড় হয়েছে, বিবাহযোগ্য। তাহলে আজকে সে কন্যা, বিয়ের কন্যা, কালকে সে বিয়ে যখন হবে তখন সে কি হয়েছে, একজনের গৃহ বধূ। পরশু যখন সন্তান হবে তখন সে মা, তাই না? ওই সন্তানকে আবার যখন বিবাহ দেবে তখন সে শাশুড়ি। তাহলে আপনি ভাবেন, আপনি মা, আপনি কন্যা, আপনি শাশুড়ি, আপনি রমণী, আপনি গৃহের কর্তা। তাহলে গৃহের যাতনাগুলো কেন আপনি বাঁধাবেন? আর একটা পয়েন্ট জেনে যান, মেয়েদের বিবাহর পরে বাবার বাড়ির সঙ্গে সমস্ত রক্তের বন্ধন ছিন্ন হয়ে স্বামীর সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়। যে মেয়ে না বিয়ের পরে শুধু বাবার বাড়ি করে না, স্বামীর বাড়ি রেখে বাবার বাড়িটা বেশি প্রাধান্য দেয়, ওই সংসারটায় অনর্থক বেশি ঘটে। কাজে বাবার বাড়ি যে ফেলাই দিতে হবে এমনটা নয়, স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে বাবার বাড়ি যেতে হবে, বেড়াতে হবে। বাবার বাড়ির লোক জামাইকে সম্মান করতে হবে, জামাইয়ের শাশুড় শ্বশুরিকে সম্মান করতে হবে। এই জন্য শ্বশুর বাড়ি বাদ দিয়ে বাবার বাড়ি যে করবেন তার সংসারই ধ্বংস হয়ে যাবে। আর একটা পয়েন্ট বলে দিয়ে যাই, কোনো মা, আমি দেখেছি অনেক সমাজে মেয়েদের সংসার বর্তমানে ভাঙ্গায় পটু। কারণ না, 100%-এর মধ্যে শতকরা ভাগের মধ্যে 90 ভাগ দায়ী থাকে মা। অতএব আগেই বলেছি, আপনি মা, আপনি শাশুড়ি, আপনি সন্তান, আপনি বধূ, সাবধান হয়ে যান। মেয়েকে বিয়ের পরে শিক্ষা দেবেন কেমন করে স্বামীর সংসারে সুন্দর সমৃদ্ধভাবে সংসার করানো যায়। কখনো কুশিক্ষা দেবেন না। কুশিক্ষা দিলে কি হবে জানেন? একটা ছেলে বহু বিবাহ করতে পারে অনায়াসে, কিন্তু সনাতন ধর্মে একটা মেয়েকে একবারের বার দ্বিতীয়বার বিয়ে দিতে গেলে তার অনেক কাঠকড় পোড়াতে হয়, তাই না বাবা?
অতএব সাবধান, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বিয়েটা কোনো পুতুল খেলা নয় যে ইচ্ছা হলে খেললাম, ইচ্ছা হলে ফেলে দিলাম। বিয়ে মাধুর্যপূর্ণ ক্ষণ, তাই বিয়েটা যখন দেবেন না, অবশ্যই একবার নয় আপনি 10 বার দেখবেন ছেলে এবং মেয়ে, তারপরে বিবাহ দেবেন। তাই বলছে জনম দুঃখিনী মা, জনম দুঃখী পিতাকে কেউ কখনো দুঃখ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আমার বৈষ্ণব কবি কি বলছে তার গানের ভাষায়, মায়ের আগে ধারে দুধের নিতাই গৌর হরি বল। মা গো ও মা, মায়ের আগে ধারে দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, মায়ের এক ধারে দুধের মা গো ও মা, মায়ের এক ধারে দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। হরি বল, হরি বল, হরি বল। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাই আইল না। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাই আইল না। মায়ে ধরিয়া জঠরে রাধে রাধে মা গো, হরি বল, হরি বল। ও মা, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল রে বেদনা। দয়াবতী দরদিনী মা, হায়রে কি বলবো প্রসবের ব্যথা, ভাবিনি সেই কথা মনে পড়ে এখন দিনে। কি বলবো প্রসবের ব্যথা, ভাবিনি সেই কথা মনে পড়ে এখন দিনে। মায়ে ঠেকিয়া
সন্তানের দায় মা গো। রাধে রাধে, হরি বল হরি বল। ও মা, মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, সেই মায়ের কেন ভক্তি রাখো না। দয়াবতী দরদিনী মা, মায়ের এক ধারে দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছরে শত, তবুও না পুরায় মায়ের গুণের বর্ণনা রে। মায়ের গুণার বলবো কত, যদি বলি বছরে শত, তবুও না পুরায় মায়ের গুণের বর্ণনা রে। আমার মা যে জগতের সেরা মা গো। ও মা, আমার মা যে জগতের সেরা, সেই মাকে দুঃখ দেয় যারা, মহিন বলে আমি তাদের মানুষ বলি না। দয়াবতী দরদিনী মা, মায়ের এক ধারে দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ধারে দুধের ঋণ, মায়ের এক ধারে দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। সবাই বলো, সবার ঘরের পিতা মাতা কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি। আজকের ভাগবত ধর্ম আলোচনা মহামহা যজ্ঞ কি, সকল সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি, সকল সন্তান পিতা মাতাকে সেবা যত্ন করবে কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে আমরা সমস্ত আলোচনার মূল সারতত্ত্ব, 1000টা নয়, 10টা নয়, 100টা নয়, লক্ষটা নয়, অনলি ওয়ান, একটা। সেটা হচ্ছে কি, জগতে যারা সন্তান আছেন, কেউ 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 কখনোই ওই জনম দুঃখিনী মায়ের চরণে অপরাধ, অন্তরে ব্যথা দেওয়া যাবে না। বাবার চরণে অপরাধ, বাবার চরণে ব্যথা দেওয়া যাবে না। আজকে অনেক সন্তান আছে বাবার যে অর্থ ধ্বংস করে, কিন্তু বাবা যখন তুমি ইনকাম করবে
তখন দেখবে আর মন চাইবে না একটা অর্থ অপথে খরচ করার জন্য। তাহলে তুমি বাবার অর্থ কেন অপথে খরচ করছো? কাজেই সময় আমাদের চলে যায়নি, এখনো সময় আছে। সবাই পিতামাতাকে ভজন করুন, পিতামাতার চরণে ভক্তি রাখুন, এতেই মুক্তি। আর যদি এটা না করা হয়, স্থান হবে কোথায় জানেন? আর একটা পয়েন্ট বলে যাই, সবাই মন দিয়ে শুনবেন কথাটা। যারা পিতামাতাকে অসম্মান অভক্তি করবে, অনাহারে রাখবে, তাদের স্থান হবে রৌরব নামক নরক কুণ্ডের মধ্যে। আমাদের নরক কয়টা বলুন তো? কয়টা নরক আমাদের? হ্যাঁ, 28টা নরক। এই 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 নরক কয়টা আমাদের? 28টা। কিন্তু ভগবান দেখলেন এই 28টা নরকেই সমাপ্ত নয়, ওই 28টা নরককে মন্থন করে এক্সট্রা আরেকটি নরক তৈরি করলেন। সেই নরকটার নাম হলো রৌরব নামক নরক। তাহলে কয়টা হলো মোট? 29টা। তবে 28টার সঙ্গে সম্পৃক্ত কিন্তু ওই একটা নয়, ওই একটাই এমন সাজা দেওয়া হয় যে সাজা পাওয়া তো দূরের কথা, ওটা শোনার সঙ্গে সঙ্গেই জীবের কর্ম সারা হয়ে যাইবে। ওখানের অনেক বর্ণনা আছে শাস্ত্রে, এখন দিতে গেলে সময়ের সঙ্গে পারা যাবে না, কেননা অনেক প্রশ্ন রয়েছে। অতএব সাবধান করে দিয়ে যাই আমি, আঙ্গুল তুলে আঙ্গুল দেখিয়ে আমি সবাইকে একবার নয় 1000 বার হুঙ্কার দিয়ে হুঁশিয়ার দিয়ে বলে যাই, মা বাবার চরণে অন্তরে কখনো ব্যথা দেবে না, দেবে না, দেবে না। কারা কারা ব্যথা দেবে হাত তোলো তো। মা বাবাকে ব্যথা দেবেন কে কে? অতএব এই ধামের সবাই ভক্ত, সবাই বৈষ্ণব, কেউ মা বাবাকে ব্যথা দেবেন না। এইবার আমরা মা বাবার তত্ত্ব সংবরণ করে যাইব এবার মধুময় শ্রীরাম বৃন্দাবনের মাঝে। কেন? আগে বললাম মা বাবাকে আমরা সন্তুষ্ট না করে তো আর বৃন্দাবনে যেতে পারি না। পারি মা? পারি বলো? আগে তো মা বাবাকে সেবা দিলাম, সন্তুষ্ট দিলাম এবং সবাই করব। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ করতে পারবো না? সবাই দেখি কে কে প্রতিজ্ঞা করবেন, বাহু তোলেন এইবার। মা বাবাকে যে আমরা কষ্ট দেব না, এই প্রতিজ্ঞা কে কে করবেন আমার সঙ্গে? শেষে বাহু তোলেন। আর যারা কষ্ট দেবেন তারা হাত নামিয়ে ফেলাম। যারা হাত নামিয়ে দিয়েছেন তারা কষ্ট দেবেন মা বাবাকে? না। রাধে রাধে। তাহলে আমরা বাহু তুলি। কেউ আমরা মা বাবাকে কষ্ট দেব না। আজকে ভগবানের চরণে এই প্রতিজ্ঞা করলাম, ভাগবত চরণে এই প্রতিজ্ঞা করলাম, কখনোই আমরা পিতা মাতাকে কাঁদাবো না, কখনোই পিতা মাতাকে অনাহারে রাখবো না। তাই তো? গৌর হরি, এতদিন যা করেছি আমাদের ক্ষমা করে তোমার চরণে স্থান দাও। তাই আজকে আমরা রাধা চরণ পাবার আসে ছুটে যাইব মধুর বৃন্দাবন পাশে, পাইবার আসে রাধা গোবিন্দের চরণ। একবার সময় আমাদের সংকীর্ণ এসেছে, তো এক কলি প্রেমানন্দে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। এবার যারা বাহু না তুলবেন তাদের কিন্তু ভজন থেকে বাদ পড়ে যেতে হবে। সবাই আমরা বাহু তুলবো, হ্যাঁ? বেশি না, মাত্র 2 মিনিট। জয় রাধে বলে দুটি বাহু তুলে সবাই যারা দাঁড়িয়ে আছি, না না চলে যাই চলে যাই মধুর সবাই বৃন্দাবনে। বসুন। ওঠার দরকার নেই গো। নৃত্য করবেন, নৃত্য করবেন।
তা আপনি একা একা দাঁড়িয়ে শেষ, শেষ, সবাই শেষ। বসলে দাঁড়ালে তো আসর ভেঙে যাবে, আপনি একা দাঁড়ান বাবা, একা দাঁড়িয়ে নৃত্য করেন একা, সবাই বাহু তুলি শুধু। রাধে বলে দুটি বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে জয়। সবাই! রাধে বলে দুটি বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে। বাহু নামানো যাবে না, এই। সবাই রাধারানী কি, মহারানী কি, বৃন্দাবন ধাম কি, সবাই সবাই দু হাতে তুলে বলে রে কৃষ্ণ এই যে দুই হাত তুলে। নাম। বাহু তুলি হবে সবাই। সেথা বৃন্দাবন ধাম। দু হাতে তুলে বলে রে কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। সবাই প্রেমানন্দে বাহু তোলে নাচো রে মন কৃষ্ণ বলে। সবাই কৃষ্ণানন্দে বাহু তোলে নাচো রে মন কৃষ্ণ এখন এইভাবে, বলে। সবাই এক তালে। এই যে এইভাবে মায়েরা, এই যে দেখুন আমাকে সবাই 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 একসঙ্গে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, একসাথে মধুর সবাই। নাম ছড়িয়ে দেব সকল বাবা যারা দাঁড়িয়ে গ্রামে। আছেন আপনারা সবাই একটু বাহু তুলুন, যারা আমরা দাঁড়িয়ে আছি সবাই একটু বাহু তুলি। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, এই আরে হবে সবাই! সেটা বৃন্দাবন ধাম। সবাই প্রেমানন্দে বাহু তোলে, হ্যাঁ প্রেমানন্দে বাহু তোলে। সবাই নাচো রে মনে কৃষ্ণ বলে, প্রেমানন্দে সবাই! বাহু তোলে নাচো রে মন কৃষ্ণ বলে। রাধারানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, সবাই বাহু তুলে। তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল। জয় রাধে বলে দুটি বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে আরে চল যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চল যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে। সবাই বলুন রাধা রানী কি, অনাদি রাধে গোবিন্দ কি। দুদিন ব্যাপী ভাগবত মহাযজ্ঞ অনুষ্ঠান কি, আগামী দিন থেকে দুদিন মহাযজ্ঞ অনুষ্ঠান কি। বৃন্দাবনের সমাগত সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি, সকলের মঙ্গল কামনা কি, সকলের বৃদ্ধ মা বাবা কি। জয় জয় নিতাই গৌর প্রেমা।
আমরা আবার শ্রীধাম বৃন্দাবনের মাঝে আছি। জয় রাধে। এই দেখো জয় রাধেশ্যাম। আচ্ছা, এই প্রশ্নগুলোর জন্য আমাকে 10 মিনিট সময় দিয়েন, আপনারা দেবেন? আমি একটু মানে যতগুলো প্রশ্ন আপনারা দিয়েছেন, এটা হ্যাঁ, সবাই সবাই একটু বসুন। জয় গৌর হরিবল। রাধে রাধে। আচ্ছা, এবার কি আমরা একটু লীলা আস্বাদন করব নাকি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব? পরে 11টার পরে 15তে কয়টায়? আচ্ছা ঠিক আছে, 12টায় আপনারা আরম্ভ করেন না? উনাদের বলছি, উনাদের, আমাদেরটা না। রাধে রাধে। এবার কি আমরা বলি, আমরা কি প্রশ্নে যাব নাকি একটু লীলায় আস্বাদনে যাব? কোনটা বাবা? প্রশ্নও হবে, সমস্যা নাই, আমি শর্টভাবে উত্তর দিয়ে যাব। যে কয়খানা প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব সময়ের মধ্যে শর্টভাবে উত্তর দেওয়ার জন্য। তা আমরা কি প্রশ্নেই যাব নাকি লীলা কিছুটা শুনবো? শুনবেন? আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে 10 থেকে 15 মিনিটে আমরা লীলা আস্বাদন করে তারপরে আমরা কিছু প্রশ্নে উত্তর দিয়ে তারপরে একটু নৃত্য কীর্তন করে গৃহে ফিরে যাব। হ্যাঁ, সবাই বলুন রাধারানী কি। তাহলে এইবার আমরা আবার কথা না বলি, এখন মুখটা বন্ধ করি, কেমন? রাধে রাধে। তাহলে আজকে যে দুদিন ব্যাপী আলোচনা করলাম, সমস্ত আলোচনার চরণে প্রণাম জানিয়ে, সমস্ত আলোচনা বিশ্রাম ঘটিয়ে বিশ্রাম রেখে এখন আমরা বৃন্দাবনের ছোট্ট একটা ভক্ত চরিত্র আস্বাদন করব। কেমন ভক্ত চরিত্র? আমরা জগতে ভক্ত হয়েছি, কিন্তু সবাই বলি যে ভগবান আমাদের এত দুঃখ দেয়, কষ্ট দেয়, আমি তো ভগবানের ভক্ত, তাহলে আমি একটু এত কষ্ট করে ভগবানকে ডাকি, আর ভগবান যত দুঃখ কষ্ট কি করেন? আমাকে এনে দেন, তাই না? তাহলে এইবার শুনুন বাবা, মন্দিরের মধ্যে গিয়ে ঘন্টাটা এই যে এইভাবে হাত দিয়ে বাজাতে বলেন একটু, তাতে কোনো অপরাধ নেই, এখানেও তো ভগবানের এই কাজ হচ্ছে, তাই না? ঘন্টাটা এইভাবে হাত দিয়ে একটু বাজাতে বলেন একজন। রাধে রাধে। জয় রাধেশ্যাম। আচ্ছা, এখানে কি বিশ্রাম টেনে দেব? বিশ্রাম দেব ভাগবত? আচ্ছা, আর 10-15 মিনিট আমরা আস্বাদন করব। জয় রাধে, জয় গৌর হরিবল। এইদিকের বাচ্চাদের কেউ একটু একটু ইয়ে করেন না। রাধে রাধে, হরিবল দাদা। তাহলে এইবার বৃন্দাবনের মধ্যে এক পরম বৈষ্ণব, তার অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, মানে এক কথায় তিনি জমিদার। কিন্তু কৃষ্ণ নামে যার নয়নবাড়ি ঝরে, সে কি থাকে আর ঘরে? তাহলে আজকে এই জমিদারের স্ত্রী
কন্যা, ছেলে, পিতামাতা সবাই রয়েছে, কিন্তু ব্রজধামে গোবিন্দ সুন্দর বংশী ধরে যখনই বংশী সুরে টান দিচ্ছে না, ওই টানটা অন্য কাউকে নয়, আজ এই পরম বৈষ্ণবের নামের উপরে সুরে টান দিচ্ছে। এই টানটা কেন দিচ্ছে বাবা জানেন? আপনাদের সকলের নাম ধরে গোবিন্দ আপনাদেরও একদিন টান দেবে। যেদিন টান দেবে সেদিন আর আপনি থাকতে পারবেন না, সেদিন সব ছেড়ে যেতে হবে। এইবার তার নামে যখন বংশী বাজালেন, তখন তার সমস্ত জাগতিক মায়া পিছনে ফেলে রেখে, কিন্তু ওই যে পিছনে স্ত্রী সন্তান পিতামাতা তাদেরকে যদি রেখে ফেলে চলে যায়, তাহলে তার ভগবান মিলবে না। ভগবান মিলবে নাকি? কি করা যায় তাহলে? কি করা যায়? তখন তিনি পরিকল্পনা করলেন, মা বাবা স্ত্রী সন্তান সঙ্গে নিয়ে গৃহ ত্যাগ করে বৃন্দাবনের মধ্যে ভজন কুঠির স্থাপন করে ভজন তো করা যায়, অর্থকে ফেলে দিয়ে ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তো গোবিন্দ সেবা দেওয়া যায়। অতএব অনেক ক্ষেত্রে সংসারে বসেও সন্ন্যাস ধর্ম পালন করা যায়। গোবিন্দকে পেতে হলে না, গোবিন্দকে পেতে হলে সংসার ছাড়তে হয় না। সংসারে বসেও ভগবানকে পাওয়া যায়, ভগবান মেলে। আজ এই জমিদার সমস্ত অর্থ সম্পদ পিছনে রেখে পিতামাতাকে সঙ্গে করে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে সন্তানাদিকে নিয়ে বৃন্দাবনে তালপাতার কুঠির স্থাপন করে পিতামাতার সেবা করছে, আর ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে না বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। জেনে যান, যারা বাড়িতে বৈষ্ণব সেবা দেন, নামযজ্ঞ দেন, ভিক্ষার অন্ন ছাড়া এই সেবা কখনো স্বয়ং সম্পূর্ণতা পায় না। এক মুষ্টি ভিক্ষার অন্ন আনলেও ভিক্ষার অন্ন এনে ওই অন্নের সঙ্গে মিশ্রিত করে দিতে হবে। ভিক্ষার অন্ন ছাড়া ভগবান কখনোই প্রসাদ গ্রহণ করে না, শাস্ত্র প্রমাণ। আজকে এই বৈষ্ণব ভিক্ষায় গিয়েছে, মা ভিক্ষায় যেয়ে যেয়ে না আজ এত ভিক্ষা পেয়েছে, এই ভিক্ষাগুলো একার বয়ে আনতে পারছে না। অবশেষে বৃন্দাবনের মাঝে মথুরা বাজার হয়ে তিনি আসছে। আজকে মথুরা বাজারে এক দোকানদারের সন্নিকটে উপনীত হয়ে বলছি, ওগো দোকানি, আমার যে ভিক্ষা পেয়েছি এই ভিক্ষা তুমি নিয়ে আমাকে একটু ভগবানের সেবার উত্তম দ্রব্যাদি দাও। এই কথাটা যখনই বলে মুখটা ফিরিয়েছে, তখন দেখতে পায় দোকানে পালা থাকে না, পরিমাপ করার জন্য দাড়ি পাল্লা থাকে না বাবা। তখন দেখতে পায় ওই দাড়ি পাল্লার এক পাশে একটি কালো পাথর উপনীত। ওই কালো পাথর দিয়ে আজ দোকানি পরিমাপ করছে, কিন্তু দোকানি তো বৈষ্ণব নয়, অবৈষ্ণব। আর বৈষ্ণব না হলে তো ভগবানকে ধরা যায় না। কালকে বলেছিলাম না বাবা, দোকানি তো পাথর দেখছে, আর যখনই বৈষ্ণব দর্শন করেছে তখনই দেখতে পায় এ যে আর কেহ নয়, এ যে সাক্ষাৎ নারায়ণ রূপের অধিকারিণী নারায়ণ শেলা।
নারায়ণ শিলারূপী পাথর আছে, আপনারা জানেন বাবা? নারায়ণ শিলা মধ্যে উপনীত, ওটা দেখে আজ নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছি, ও প্রভু, ও বান্ধব, জগতে যুগে যুগে মুনি ঋষি ধ্যানে মগ্ন আছে বসি, তবুও না পায় তোমার শ্রীচরণ। কত সাধকগণ সাধনা করছে, ধ্যানীগণ ধ্যান করছে, তবুও তোমায় পায় না। আর এই দোকানির বিনা সাধনায় তুমি এসেছো দোকানিকে কৃপা করার জন্য। আহ দোকানি বাবা, আমার যত প্রসাদ আছে না সব তুমি নিয়ে নাও, বিনিময়ে তোমার কালো পাথরটা আমাকে দাও। দেখুন ভগবানকে কেমন ভালোবাসে, ভগবানকে ভালোবেসে জমিদারি ছেড়ে এসেছে। আর আমরা ভগবানকে ভালোবেসে শুধু বলি ধন দাও, পুত্র দাও, পরিজন দাও, অর্থ দাও, সম্পদ দাও, তাই না? কিন্তু ভগবানকে কেমন করে ভালোবাসলে একজন জান না বাবা? একটু ভগবানকে কেমন করে ভালোবাসলে হাতটা এইভাবে দিয়ে একটু বাজালেই হবে বাবা। ভগবানকে কেমন করে ভালোবাসলে বাধা যায়? আজকে সবাই বলুন তো হরি বল। রাধা রানী কি, ভগবান কি, সমস্ত বৈষ্ণবজন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তখন ওই দোকানি বলছে, কোন পাগলকে পেলাম রে বাবা, সমস্ত কিছু দিয়ে আজ ও এই বাটকারা নিতে যাচ্ছে। বেশ ভালো পার্টি একটা পেয়েছি, বলছে দাও। সমস্ত কিছু যখন দিল, দেখতে পায় ওই বাটকারাটার উপরে হলুদ লবণের এমন আবরণ পড়েছে। তখন বৈষ্ণব নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু, আজকে এত ভক্ত দ্বার থাকতে, ভক্ত গৃহ থাকতে, তুমি দোকানের মধ্যে এসে বাধা পড়েছ। কি ভজন করেছে দোকানি, কি সাধন করেছে? আসো আমি তোমাকে নিয়ে আমার রত্ন সিংহাসনে বসিয়ে দেই। এই বলে যখন নয়ন জল দিয়ে ওই নারায়ণ শিলাকে অভিষিক্ত করিয়ে সিংহাসনের মাঝে বসিয়েছে বাবা, তখন ওই নারায়ণ শিলা থেকে উচ্চ স্বরে ধ্বনি করে বলছে, ওরে ভিখারি, তুই আমাকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়, না হলে আমি তোর সর্বস্ব ধ্বংস করে দেব। তখন ওই ভিখারি বৈষ্ণব বলছে, প্রভু, আমি কার, জগৎ কার, সবই তো তোমার। ধ্বংস যদি করতে হয় তুমি তোমাকেই ধ্বংস করবে, আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ছাড়ছি না। ভগবানকে কেউ যদি পায় সে কি আর ভগবানকে ছাড়তে চায় বাবা? বৈষ্ণব তো বুঝেছে আমি তো ভগবানকে পেয়েছি, বেশ তুই আমায় ছাড়বি না। ওই রজনীতে তার একমাত্র প্রিয় পুত্রকে ভগবান নিয়ে গেলেন, মানে পুত্র হারা, পুত্র বিয়োগ হয়ে গেল, পুত্র মারা গেলেন, বোঝা গেল? তাও ছাড়লেন না। কন্যা নিল, স্ত্রী নিল, তাও তিনি ছাড়লেন না। অবশেষে মাতা পিতাকেও নিয়ে গেলেন ভগবান, তবুও তিনি ভগবানকে ছাড়লেন না। অবশেষে বলছে, প্রভু তুমি সব নিয়েছো, দুঃখ নেই, তোমার চরণ আমি ছাড়ব না। বলছে দাঁড়া, এই ডান হাত দিয়ে যে পুষ্প দিচ্ছে না, হাতটা বধির করে দিল, পঙ্গু,
হাত তুলতে পারছে না, বাম হাতটা বধির করে দিল, পঙ্গু, বাম হাত দিয়েও দিতে পারছে না। অবশেষে এই মুখমণ্ডল দিয়ে ভগবানের চরণে অর্ঘ্য দিতে যাচ্ছিল, মুখটাও তুলতে পারছে না। এখন কি করবেন বলুন? যদি আপনার আমার কেউ কারোর জগতে এই রূপ অবস্থা ঘটে, আমাকে পঙ্গু করা তো দূরের কথা, যদি সন্তান নেয়, সন্তান নেওয়াও দূরের কথা, যদি স্ত্রী নেয়, আমি আর ভগবানকে ডাকবো নাকি? কিন্তু বাবা, যিনি সব সয়ে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ তার হয়ে যায়। এখন মুখ দিয়েও দিতে পারছে না, কি দিয়ে দিবে? বলছে 10 ইন্দ্রিয়, ষড়রিপু, 18 মুকাম, 24.5 পরগনার দেহ, সবই তো তোমার, আমি তো তোমার, তুমি তো আমার, কিন্তু আমার পদখানা তো এখনো রয়েছে। তখন উনি এই অর্ঘ্যগুলো পায়ের আঙ্গুলে দিয়ে না, যখনই নারায়ণ শিলার উপর হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে নিবেদন করলেন, ওই নারায়ণ শিলা থেকে ভগবান বলছে কি, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত জনে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত যদি খাওয়ায় তবে আমি খাই, ভক্ত যদি না দেয় তবে আমি উপবাস যাই। ভক্তের চরণের জন্য ভগবান ঘুরে বেড়ায়। আজকে কি হলো? বৃন্দাবনের মধ্যে যখনই ভক্ত চরণ দিয়ে ভগবানকে অর্ঘ্য দিচ্ছে, ভগবান বসে রয়েছে চরণের আসে, তখনই ওই ভক্তের সগল চরণ যুগলটা ভগবান নারায়ণ শিলা থেকে প্রকট হয়ে সঙ্গে সঙ্গে ভক্তের চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরলেন। এইবার ওই ভক্ত বলছেন, প্রভু আমি তোমাকে পেয়েছি, কিন্তু এই বাসনাই আমার স্বয়ং সম্পূর্ণ নয়। কি বাসনা? এবার ওদের নিয়ে আসুন, রাধে রাধে, ওদের নিয়ে আসুন বাবা। কি বাসনা বলছে? আমি যে তুমি একা কৃষ্ণ এসেছো আমার সম্মুখে, তোমার একাকে তো আমি পাওয়ার জন্য নয়। কিভাবে পাবে? রাধা রানীকে বামে নিয়ে যুগলে দাঁড়াইবে, আমি যুগল চরণ সেবা করব। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান রাধা রানীকে বামে নিয়ে বৃন্দাবনের মধ্যে আজ যুগলে দাঁড়াইল। এইবার যখন যুগলে দাঁড়াইল, রাধা গোবিন্দের যুগল দর্শন হলো, ওই ভক্ত পুনরায় স্ত্রী, সন্তান, বাবা মা এবং জমিদারিও পেলেন। ওই জমিদারির মধ্যে কি হলো জানেন? সমস্ত কিছু দান করে মন্দির তৈরি করে ওটা ধাম করে সেবা পূজা আরম্ভ হলো। বৃন্দাবনে আমাদের রাধা গোবিন্দের যুগল দর্শন হলো। আজকের মতে পাঠ আমাদের সমাপন করব। রাধে রাধে। অধিবাস কীর্তন আছে, রাধা কৃষ্ণের যুগলটা আমরা করেছি, ওরা আসছে, যুগলটা দর্শন করে আমরা যাব। তাহলে এখানে শর্ট করে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাই, যেহেতু সময় আমাদের একেবারেই সংকীর্ণ। সেটা হচ্ছে, এই যে প্রশ্নগুলো করেছেন, আমি পাঠের মধ্যে এই প্রশ্নের ম্যাক্সিমাম জবাবগুলো দিয়ে দিয়েছি। যারা মন দিয়ে শ্রবণ করেছেন তারা আপনারা শুনেছেন। রাধে রাধে। আচ্ছা, ওদের কেউ আনতে গিয়েছে কি? আমি বলেছিলাম 15 তো রাখার জন্য, 15 কিন্তু বাজে। জয় গৌর হরি। তাহলে এখানে লেখলো
সন্তান ভক্ত হয়ে কি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যায়? এটার জবাব কি আপনারা পেয়েছেন? পেয়েছেন তো? আচ্ছা রাধে, পূজা কি মদ মাংস খাওয়া যাবে? মানে বিভিন্ন পূজায়, এখানে অনেক তত্ত্ব। কোনো পূজা দিয়ে মদ মাংস দিয়ে পূজা হয় না। যারা মদ মাংস দিয়ে পূজা করবে তারা অবশ্যই অবশ্যই নরকেতে মজিবে। কোন নরক? ওই রৌরব নামক নরক। বুঝা গেল? কোন সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায় মদ মাংস চলবে না। ক্লিয়ার? রাধে রাধে। এইবার আসেন, আমিষ খাওয়া কি শ্রাদ্ধে আমিষ খাওয়া যাবে কিনা? বাবারে, এই প্রশ্নগুলোর জবাব মানে একদিনের আলোচনা, একটা প্রশ্নের জবাব। বুঝতে পারছেন? তাহলে শর্টে হচ্ছে, শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধার সহিত যা দান করা হয় তাই শ্রাদ্ধ। আর শ্রদ্ধার সহিত কাকে দান করেন? ভগবান শ্রী বিষ্ণুকে। যে বিষ্ণু সেই কৃষ্ণ, সেই গৌরহরি। এবার গৌরহরিকে যা দান করবেন, দেখুন আমাকে এখানকার ভক্তরা অনেক ভালোবাসছে। আমি এখানে এসে এতটাই আনন্দিত, বিশেষ করে না বললে নয়, 1 মিনিট বলতেই হয়। আমার এই যে সজল বাবা পরম বৈষ্ণব, কালকে আমি ওই নিত্যানন্দের একটা বাল্যলীলা বলেছিলাম না? বাল্যলীলায় নিত্যানন্দ মাটির পুতুল বানিয়ে রাধা গোবিন্দ নিয়ে খেলা খেলেছিল না? আমিও ছোটবেলায় তাই করতাম। তো ওই সজল বাবার সঙ্গে বলছিলাম, বলল বাবা আমিও কিন্তু ছোটবেলায় তাই করেছি। তাহলে বৈষ্ণব না হলে কিন্তু করা যায় না। তাহলে এই কমিটি সিদ্ধান্ত করে, সর্বোপরি বলি কমিটি পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব না হলে এ হয়তো কি বৈষ্ণব সেবা দেওয়া যায় না। কমিটি সিদ্ধান্ত দিলেন সজল বাবাকে, তুমি তোমার বৈষ্ণবত্ব দিয়ে একজন ভালো পাঠক বাগি গ্রামে নিয়ে আসো। তো উনি ইউটিউব চ্যানেল ঘেটে ঘেটে, আমি বৈষ্ণব না, ভক্তও না, আমি মহা পাপী, আপনাদের চরণের দাস, এই নরাধমকেই উনি খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে নিয়ে আসলেন। অতএব আপনারা এই সজল বাবাকে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, উনি যেন সারাটি জনম এমনি ভাবে কৃষ্ণ ভক্ত হয়ে আপনাদের মধ্যে সাধু সঙ্গের মেলা মেলাতে পারে। শুধু উনি নয়, কমিটির যে বাবারা আছে তারা একত্রিত হয়ে সমস্ত দ্বন্দ্ব হিংসা ভুলে গিয়ে এমনি ভাবে প্রতি বৎসর যেন সাধুগুরু বৈষ্ণবীর মেলা মিলাতে পারে। বৈষ্ণবীর মেলা ছাড়া জগতে কোনো উদ্ধারের গতি নাই। তাই সবার জন্য আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। তাই বিষ্ণু শ্রাদ্ধে কখনো মদ মাংস দেওয়া যাবে না, যাবে না, যাবে না। মাছ দেওয়া যাবে না। যারা শ্রাদ্ধে মাছ দেন